পশু পাখিরা যে কতটা বুদ্ধিমান হতে পারে তা আমাদের ধারণারও বাইরে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় শুনে থাকবেন আগেকার সময়ে পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে কী করে পায়রারা সঠিক দিন নির্ণয় করে সঠিক জায়গায় চিঠি আদান প্রদান করতো? আজকে চ্যানেল জানতে ইচ্ছে করে ঠিক সেই বিষয় নিয়েই এসেছে। তো চলুন শুরু করা যাক। পায়রার মাথার ভেতরে কয়েক লক্ষ কোষ থাকে। তার মধ্যে 53টি কোষের একটি গ্রুপ আছে। এই কোষগুলি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার পাশাপাশি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে। এমনকি দিক নির্ণয় করার ক্ষেত্রেও একটা সাধারণ ধারণা দেয়। পায়রার চিঠি আদান প্রদানকে অনেকে কাল্পনিক বললেও বিজ্ঞানীরা বলছে পায়রা কিন্তু কোনো স্থানের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে একেবারে সিদ্ধহস্ত। এ বিষয়ে পক্ষীবিদেরা নিশ্চিত। পায়রার মস্তিষ্কের যে 53টি কোষের একটি গ্রুপের কথা বলছিলাম, সেই কোষগুলি দিক নির্ণয় করার পাশাপাশি পৃথিবীর বিষুব অঞ্চলের সম্বন্ধেও একটা সাধারণ ধারণা দিতে পারে। এজন্য এগুলিকে জিপিএস স্নায়ু বা গ্লোবাল পজিশন সিস্টেমও বলা হয়। নতুন গবেষণায় দেখা গেছে জিপিএস স্নায়ুগুলো সত্যিকারের অর্থেই চৌম্বক ক্ষেত্রের সম্বন্ধে অনুভূতি তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেরলার কলেজ অফ মেডিসিনের বিজ্ঞানী ডেভিড ডিকম্যান ও তার সহকর্মীরা এই নিয়ে গবেষণা করেন। এই পরীক্ষা করার জন্য তারা বেশ কয়েকটি পায়রাকে আটকে রাখে। অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ায় পাখিগুলোর চারপাশের চৌম্বক ক্ষেত্রও ভিন্ন ছিল। বিজ্ঞানী ডিকম্যান ও তার সহকর্মীরা মনে করেন পায়রার এই সেন্সরের জন্য দায়ী তার মাথায় থাকা স্নায়ু সেই গ্রুপ। তারা প্রতিটি পায়রার অবস্থান পরিবর্তনে বৈদ্যুতিক সংকেত পরিমাপ করতে সফল হয়। ডিকম্যান আরও জানান তার মস্তিষ্কের একটি অংশ দেখেছেন সেটি চৌম্বক ক্ষেত্রে আকর্ষণ করে। এর ফলে সংকেত গ্রহণ ব্যাপারে গবেষণার ক্ষেত্রে বিশেষ ফলপ্রসূ হচ্ছে। চৌম্বক ক্ষেত্রে আকর্ষণের জন্য প্রতিটি স্নায়ুর পৃথক পৃথক কাজ করে উত্তর দক্ষিণ ও ওপর নিচ নির্ণয় করতে পারে। দিক নির্ণয়ের পাশাপাশি এগুলো কোনো বস্তু বা জিনিসের সঠিক অবস্থানও নির্ণয় করতে পারে। কোষগুলি নিজেদেরকে খুব সূক্ষ্মভাবে পরিবর্তন অবধি করতে পারে। প্রাকৃতিক চৌম্বকের ক্ষেত্রে এগুলি সবথেকে বেশি নিউটন হয়। এমনকি কম্পাসের মতো স্নায়ুগুলো বিপরীত প্রতিক্রিয়াও আছে। 1972 সালে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল পাখির মস্তিষ্ক চৌম্বক ক্ষেত্রে মেরুর বিপরীতে কাজ করে না। আগে বৈজ্ঞানিকদের ধারণা ছিল পাখির দিক নির্ণয় কোষ থাকে ঠোঁট বা নাকে কিংবা কানের ভেতরে কোনো অংশে। নতুন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারে পায়রার ঠোঁটে থাকে আয়রন সমৃদ্ধ কোষ। সেগুলি চুম্বক নিউরন নয়। পায়রার পথ চলা অনেক রহস্যময়। অভ্যন্তরীণ কম্পাসের মাধ্যমে এরা পথ চলে। অর্থাৎ বলা যেতেই পারে পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান নিছকই কাল্পনিক, তা কিন্তু একদমই নয়। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।